আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে চিত্রটা দেখতে একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি চিত্রটা আমার খাতায় আঁকিয়ে নিয়েছি, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। উদ্দীপকে কি বলা আছে একটু খেয়াল করি। এ ও বি বিন্দুতে চার্জের পরিমাণ, মানে এ বিন্দু আর এই হচ্ছে বি বিন্দু। এ বিন্দুতে চার্জ আছে এত কুলম্ব, বি বিন্দুতে চার্জ আছে এত কুলম্ব, এবং দুইটাই কিন্তু পজিটিভ চার্জ। আর বলা আছে ও এ ও বি ও পি সমান 10 সেন্টিমিটার। ও এ ও বি ও পি এই দূরত্বগুলো হচ্ছে 10 সেন্টিমিটার। ও এ ও পি লম্ব হচ্ছে মানে ও পি যে রেখাটা এই সাথে লম্ব আকারে আছে। তো গ নম্বরে বলা আছে যে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। কোন বিন্দুতে? এইটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তো এই সেম চিত্রটা আমি এখানে আঁকায় নিয়েছি। চিত্রটা হচ্ছে এটা। তো এখানে এ বিন্দু, বি বিন্দু, পি বিন্দু, তিনটা বিন্দু। এ বিন্দুর চার্জ হচ্ছে এইটা প্লাস এত কুলম্ব, বি বিন্দুর চার্জ হচ্ছে প্লাস এত কুলম্ব। যা ছিল এই দূরত্বটুকু 10 সেন্টিমিটার, এটাও 10 এটাও 10, এবং এই কথাগুলো ছিল, এই লেখাগুলো ছিল। এখন এখানে গ নাম্বার যেটা বলছে যে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। কি করতে হবে ভাই? পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে যখন আমরা তড়িৎ বিভব নির্ণয় করব, তাহলে আমরা কার কার জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব পাবো? এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব পাবো, আর বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব পাবো। তাহলে অবশ্যই আমরা এই কথাটা লিখবো যে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব। আপনারা অবশ্যই এটা লিখে নেবেন যে এ বিন্দুর জন্য পি বিন্দুতে কি তড়িৎ বিভব, সেটা কি ভিএপি আমি ধরে নিলাম। এখন তড়িৎ বিভব নির্ণয়ের সূত্র কি? 1/4πε0 ইন্টু কত? কিউ। কিউ বলতে এ বিন্দুর যে চার্জ, তাইলে কিউ কিউ বলতে এই চার্জটা কত? এইটা। তাহলে কিউ এ দেই। আর দূরত্ব কোনটুকু হবে? এই যে দূরত্বটুকু ভাই, এই যে দূরত্বটুকু এ বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু কিন্তু হবে। তাহলে এই দূরত্বটুকু কি? এই দূরত্বটুকু হচ্ছে এপি। তাহলে এই জায়গায় বসবে কি? এপি। এখন আমাদের কাছে কিন্তু এই দূরত্বটুকু জানা নাই। এই দূরত্বটুকু কি জানা আছে? না, জানা নাই। তাহলে আমাদের এই দূরত্বটুকু বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করতে পারি? খেয়াল করতে হবে। এই অংশটুকু যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এই অংশটুকু যদি আমরা ভাই একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এখান থেকে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখতে পারি। অতিভুজ কোনটা? অতিভুজ কিন্তু এপি। তাইলে আমরা এখান থেকে লিখি যে অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে এপি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব, লম্ব কত? ওপি। ওপি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে ও এ, ও স্কয়ার, মানে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এপি আমরা বের করব। তাহলে এপি সমান সমান রুট ওভার, স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট ওভার হয়েছে, এপি স্কয়ারটা এই পাশে রুট ওভার হয়েছে, ওপি স্কয়ার। ওপি মানে কত? এই যে ওপি যে দূরত্বটুকু, এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে 10 স্কয়ার প্লাস আবার ও এ, এই যে ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব 10 সেন্টিমিটার। এটা প্রশ্নের উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে এটার উপর 10 হোল স্কয়ার। তাহলে সমান সমান কি লিখতে পারি? রুট ওভার এটা কত? 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার, মানে 100 প্লাস হচ্ছে 100, তার মানে হচ্ছে রুট ওভার 200। এটা কিন্তু সেন্টিমিটারে আছে, এখনো কিন্তু আমরা মিটারে যাইনি। তাহলে আমরা হিসাব করে দেখি ক্যালকুলেটরে এটা কত আসে। রুট অফ 200, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 10 রুট টু কত? 10 রুট টু এত কিন্তু সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে যাইতে হলে ওইটাকে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 100। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.14142। কত পাচ্ছি? 0.14142 এতকে এত কিন্তু মিটার। এটা কিন্তু আমাদের এপির মান। এপি সমান কত? এপি সমান কত পেলাম? আমাদের এত মিটার এপির মান। তো এখন আমাদের এপির মান জানা আছে, কিউ এর চার্জটা জানি, আর এটা মানে আমরা জানি। তাহলে মানগুলো বসায় দিয়ে দেখি কত আসে। এপি সমান সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, মানে 1/4πε0 মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এ। কিউ এ বিন্দুর যে চার্জটা ছিল এটা ছিল এইটা 6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 কুলম্ব। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -9। আর এপি যে দূরত্বটুকু, এটা কত পেলাম আমরা? 0.14142। এখন আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখি যে এপি সমান কত আসে। অবশ্যই এটা কিন্তু সেন্টিমিটার থেকে আমাদের মিটারে কনভার্ট করে তারপরে সমাধান করতে হবে। তাহলে আমরা হিসাব করে দেখি যে আমাদের কাছে কত আসে। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -9। তাহলে এইটা ভাগ হচ্ছে অ্যান্সার। অ্যান্সার আমাদের কাছে ছিল, বের করা ছিল। তাহলে অ্যান্সার দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি যেটা 381.83 ভোল্ট। কত পাচ্ছি? 381, 381.83 এত ভোল্ট। ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে এপির জন্য, মানে এ বিন্দুর জন্য
পি বিন্দুতে বিভব। এখন আমরা যেটা করব ভাই, বি বিন্দুর জন্য পি বিন্দুতে আমরা কিন্তু অবশ্যই কথাটা লিখে নিব যে প্রথমে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব ভিএপি, এখানে আবার বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে এটা কি করবো যে বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে এটা কি হবে ভিবিপি। ভিবিপি সূত্র তো একই সূত্র তাই না, তাহলে সেম সূত্র বসবে, তাহলে এটা কি হবে যে 9 × 10⁻৯, আমি ডিরেক্ট লিখে দিলাম, মানে এটা এই জায়গায় 1/4πε থাকবে, এর পরিবর্তে আমি ডিরেক্ট 9 × 10⁻৯ লিখে দিলাম, কিন্তু এখানে চার্জ কি বলবে বি বিন্দুর চার্জ, আর দূরত্ব কোন দূরত্বটুকু বলবো ভাই বিপি, যে দূরত্বটুকু সেইটা কিন্তু বিপি দূরত্ব কোনটুকু ভাই একটু খেয়াল করতে হবে যে এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু হচ্ছে বিপি, এই যে দূরত্বটুকু এই দূরত্বটুকু বিপি, আর এই দূরত্বের মানটা এখানে বসবে। এখন আমাদের তো বিপির মান দরকার তাই না, আমাদের কিউবি চার্জ জানি কিন্তু বিপি চার্জ কি জানি বিপি যে দূরত্বটুকু এটাকে জানি না, এটা কিভাবে পাবো একটু খেয়াল করতে হবে। এই দূরত্বটুকু কত, এই যে এ থেকে ও এই দূরত্বটুকু কত ছিল 10 সেন্টিমিটার, আর এটাও বলা ছিল আমাদের 10 সেন্টিমিটার, তাহলে এটাও যা এটাও তাই, কোনো সমস্যা নেই, এটাও হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই দূরত্বটুকু যা এই দূরত্বটুকু তা। আবার আমরা যদি এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করব ভাই, এখন কোন ত্রিভুজটা নিয়ে চিন্তা করব, এখন আমরা এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করব, এই যে ত্রিভুজ ও বিপি, ত্রিভুজ ও বিপি, এখান থেকে দেখা যাচ্ছে যে এই দূরত্বটুকু তো এই ত্রিভুজের জন্য 10 সেন্টিমিটার, আবার এই দূরত্বটুকু এই ত্রিভুজের জন্য 10 সেন্টিমিটার, আবার এই দূরত্বটুকু এই ত্রিভুজের জন্য 10 সেন্টিমিটার, আর এই দূরত্বটুকু এই ত্রিভুজের জন্য 10 সেন্টিমিটার। তাইলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দূরত্ব বিন্দুগুলো কিন্তু সমান, মানে এই ত্রিভুজের যা দূরত্ব হিসাব করে আমরা যে মানটা পাইছি এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করলে কিন্তু দূরত্বগুলো যেহেতু সমান, তাহলে এই ত্রিভুজের মানও কিন্তু এইটাই আসবে, এইটাই আসবে। আমি কি বুঝাইতে পারছি কিনা বিষয়টা, যদি কারো বুঝতে অসুবিধা হয় কেউ চাইলে এটা করেও নিতে পারে। আমি আগে লিখে দিচ্ছি যে অতএব এপি সমান সমান বিপি সমান সমান দূরত্বটুকু কত 0.14142 এত মিটারই কিন্তু আসবে, বিপির মানও কিন্তু এত মিটারই আসবে। কেউ যদি এটা বুঝতে না পারে তাহলে সাইড এভাবে করে নিতে পারে যে অতিভুজ স্কয়ার, এই যে বিপি অতিভুজ স্কয়ার সমান সমান কত লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ওবি স্কয়ার, তার মানে ওপি মানে কত, ওপি মানে কিন্তু এই যে 10 স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার প্লাস হচ্ছে ওবি মানে কত 10 স্কয়ার, এই যে 10 স্কয়ার, আর বিপি যদি স্কয়ারটা ওই পাশে তাহলে কি রুট ওভার, এই যে সমান সমান রুট ওভার কত 100 প্লাস 100, এই যে সেম জিনিস রুট ওভার 100 প্লাস 100, এখানেও রুট ওভার 100 প্লাস 100। এখন হিসাব করলে বাকিটা কি হবে যে বিপি সমান 0.141412 মিটার। কারো যদি বুঝতে অসুবিধা হয় চাইলে সেভাবে করে নিতে পারে, আর যদি না করে তাও কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এই দূরত্ব সেম, আবার এই দূরত্ব এই ত্রিভুজের জন্য যা এই ত্রিভুজের জন্য যা, তাই এই জন্য আমাদের মানটাও কি সমান হবে, দূরত্বটাও সমান হবে। কেউ চাইলে করতে পারে, না করলে কোনো সমস্যা নেই। এখন যে বিভব সেটা দেখব, তড়িৎ বিভব সেটা দেখবো, বিপি সমান সমান 9 × 10⁻৯ ইন্টু কিউ বিন্দুর যে চার্জ ছিল সেটা কত ছিল 4 × 10⁻৯, তাহলে 4 × 10⁻৯, আর দূরত্বটুকু ছিল কত 0.14142। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত হবে একটু খেয়াল করতে হবে, 9 × 10⁻৯ ইন্টু হচ্ছে 4 × 10⁻৯ ভাগ হচ্ছে 0.14142, তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 254.560 ভোল্ট। কত পাচ্ছি 254.560, এত কিন্তু ভোল্ট। তাইলে আমরা আমাদের টার্গেট ছিল কি যে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করা, তাহলে পি বিন্দুতে এ বিন্দুর জন্য একটা তড়িৎ বিভব পাইছি, পি বিন্দুতে বি বিন্দুর জন্য একটা তড়িৎ বিভব পাইছি, তাহলে আমরা এভাবে লিখবো যে পি বিন্দুর মোট বিভব, পি বিন্দুর মোট বিভব, মোট তড়িৎ বিভব লিখবো, পি বিন্দুর মোট তড়িৎ বিভব, বি বিন্দুর কি মোট তড়িৎ বিভব, তাহলে এটাকে ভি দ্বারা প্রকাশ করলাম, ভি দ্বারা সমান সমান বি এপি যোগ হচ্ছে বি বিপি, মানে দুইটা বিন্দুর জন্য পাইছি এই জন্য দুইটা বিন্দুর কি যোগফল হবে, তাহলে 381.83 যোগ হচ্ছে 254.560, তাহলে এইটাকে দেখি যে কত আসে, অ্যান্সার প্লাস 381 পয়েন্ট হচ্ছে 83, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 636.39, কত পাচ্ছি আমরা 636.39 এত ভোল্ট। হ্যাঁ, তো এই ছিল আমাদের মোটামুটি গ নাম্বার, আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি কোথাও কোনো সমস্যা হয় তো কমেন্টে জানাবেন। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে এত কুলম চার্জটির পরিবর্তে সমমানের বিপরীত চার্জ স্থাপন করলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে এখানে প্লাস এত কুলম চার্জ আছে, এখানে প্লাস এত কুলম চার্জ আছে,
এই অবস্থায় পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা বের করতে হবে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করব, এখানে এই প্লাস এত কুলম্ব চার্জের পরিবর্তে আমরা এইটারই বিপরীত চার্জ মানে মাইনাস এত কুলম্ব চার্জটা নিয়ে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করে দেখব যে তড়িৎ প্রাবল্যের কতটুকু পরিবর্তন হয়। মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এই ক্ষেত্রে যা আছে এই অবস্থায় আমরা একটা তড়িৎ প্রাবল্য বের করব। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করব, যে এই জায়গা এই প্লাস চার্জের পরিবর্তে মাইনাস চার্জ নিব, মাইনাস চার্জ নিয়ে দেখবো যে এই দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য কত হয় সেটা আমাদেরকে দেখাইতে বলছে আর কি, কিরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে এই চিত্রটা আমি এখানে আঁকা রাখছি, প্রথম ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বের করব আমরা। তাইলে এ বিন্দুর জন্য পি বিন্দুতে একটা কি তড়িৎ প্রাবল্য পাবো। তাহলে লিখবো যে ঘ নাম্বার ফার্স্টে কি, আমরা ফার্স্টে কিন্তু এই অবস্থায় স্বাভাবিক অবস্থায় তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো। তাহলে এ বিন্দুর জন্য একটা পাবো, বি বিন্দুর জন্য একটা পাবো। তাহলে আপনারা অবশ্যই এটা লিখে নেবেন যে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি লিখবেন, যে এ বিন্দুর জন্য পি বিন্দুতে কি তড়িৎ প্রাবল্য। তাইলে কি লিখবো, যে ই এপি, এ বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ইএপি সমান সমান সূত্রটা কি, যে 1/4 পাই এপসাইলন নট ইনটু হচ্ছে কিউ বাই আর স্কয়ার। তাহলে এ বিন্দুর জন্য যেহেতু, তাইলে কিউ বি আর স্কয়ার বলতে কোন দূরত্বটুকু বোঝাবে, এই যে এপি। যেহেতু এ বিন্দুর জন্য পি বিন্দুতে নির্ণয় করতেছে, তাহলে এপি যে দূরত্বটুকু সেইটা। তাহলে এখানে লিখবো যে এপি হোল স্কয়ার। তো এখন এপি মানে তো আমরা গ নাম্বার পেয়েছি, এপি দূরত্বটুকু কত এটা কিন্তু আমরা অলরেডি গ নাম্বার পেয়েছি। এপি বিপি কিন্তু সমান, এপি সমান সমান বিপি সমান সমান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 0.14142 মিটার। এটা কিন্তু আমরা গ হতে পেয়েছি, তাই এটা এখানে বের করার দরকার নেই। তাহলে এখন সেটা যদি মানটা বসাই, ই এপি সমান সমান এটা মানে কত 9 × 10⁹ ইন্টু কিউ এ বিন্দুর চার্জ কত 6 × 10⁻⁹ 6 × 10⁻⁹ আর এপি যে দূরত্বটুকু এইটার স্কয়ার, তার মানে কত 0.14142 এইটা হোল স্কয়ার। তাহলে এখন ইএপি এটাকে সমাধান করে দেখি যে এখান থেকে কত আসে। আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে দেখি জিনিসটা যে কত আসে। 9 × 10⁻⁹ হচ্ছে 9 ইন্টু 6 × 10⁻⁹ হচ্ছে -9। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি এটা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সার ভাগ হচ্ছে 0.14142 এত হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2700 কত পাচ্ছি 2700। এত কি হবে, এত নিউটন পার কুলম্ব, কিন্তু এত নিউটন পার কুলম্ব। এখন প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। প্রাবল্যের কি আছে, প্রাবল্যের কিন্তু অবশ্যই কি দিক আছে, কিন্তু প্রাবল্যের কিন্তু দিক আছে। তাহলে আমরা এখন দিকটা দেখবো যে দিকটা কত আসে। এটা কিন্তু সামথিং কিছু ছিল, 0.05 ছিল, কেউ চাইলে লিখতে পারে 0.05 টাইপ ছিল, দিলে দিতে পারে, কোনো সমস্যা নেই। তাইলে আমরা কিন্তু যে বিন্দুতে প্রাবল্যটা বের করব সেই বিন্দুতে আমরা মনে মনে ধরে নেব যে এই বিন্দুতে +1 কুলম্ব মানের একটা ধনাত্মক চার্জ আছে। কি বললাম ভাই, আমরা যে বিন্দুতে প্রাবল্যটা নির্ণয় করব সেই বিন্দুর যদি চার্জ না দেওয়া থাকে তাহলে আমরা মনে মনে ধরে নিব যে ওই বিন্দুতে +1 কুলম্ব মানের একটা ধনাত্মক চার্জ আছে। তাহলে এ বিন্দুর জন্য পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করছি, এটা এর দিক কোন দিক বরাবর হবে, এ বিন্দুতেও প্লাস চার্জ আছে, পি বিন্দুতেও প্লাস চার্জ আছে। তাহলে এই প্লাস চার্জকে বিকর্ষণ করে এই দিক বরাবর চলে যাবে। বুঝাইতে পারছি কিনা, এই প্লাস চার্জকে বিকর্ষণ করে কি এই দিক বরাবর চলে যাবে। তো এখন যদি বিষয়টা ক্লিয়ার না হয় আমি আরেকটু চিত্রের মাধ্যমে এখানে দেখাই, তাহলে একটু ভালো বোঝা যাবে। এই দিকে আঁকাই, তাইলে জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে। এটা ছিল আমাদের সেই পি বিন্দু, আমি ধরে নিলাম আমি এ বিন্দুর জন্য পি বিন্দু তড়িৎ প্রাবল্য। এটা যদি এ বিন্দু হয় তাইলে এ বিন্দুর চার্জ ছিল প্লাস, পি বিন্দুর চার্জ ছিল কি প্লাস। তাহলে এটাও প্লাস, এইটাও প্লাস, এটাকে বিকর্ষণ করে এই দিক বরাবর চলে যাবে, এই দিক বরাবর কি চলে যাবে। তাহলে এর দিক হবে কি এপি বরাবর। দিকটা আমরা লিখে দেব, দিক হচ্ছে কি এপি বরাবর। এটা হচ্ছে দিক, অবশ্যই সুন্দর করে লিখে দেবেন যে দিক হচ্ছে এপি বরাবর। এখন বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। বি বিন্দুর জন্য পি বিন্দু, তাহলে লিখবেন যে বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই বিপি সমান সমান একই সূত্র। তাহলে 9 × 10⁻⁹ ইন্টু 4 × 10⁻⁹ বাই কত 0.14142 এত হোল স্কয়ার। যেহেতু এই বি বিন্দুর চার্জ এইটা ছিল তাই বি বিন্দুর চার্জ এইটা বসাইছি, আর দূরত্ব তো একই এই জন্য এটা বসাইছি। তাইলে এখন হিসাব করে দেখি যে কত আসে। না, এটা তো হিসাব করলে 36 আসবে, উপরে হিসাব করলে কত আসবে 36। তাহলে 36 ফার্স্ট ব্র্যাকেট ভাগ হচ্ছে 0.14142। এই যে 10⁻⁹ আর +9 এটা চলে যাবে 4 নং 36। তাহলে 36 ভাগ হচ্ছে এই নিচেরটা হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1800.03।
কত লিখবো যে 1800.03 এত নিউটন পার কুলম। তড়িৎ প্রবলের একক কিন্তু নিউটন পার কুলম, এটা কিন্তু বসায় দিতে হবে। এখন আমরা যেটা এইটার দিক কোন দিক বরাবর হবে একটু খেয়াল করতে হবে ভাই। এটা পেয়েছি কিন্তু আমরা বি বিন্দুর জন্য, তাই না? তাহলে বি বিন্দুতেও প্লাস চার্জ, এইটাও প্লাস চার্জ, তাহলে এটাকে বিকর্ষণ করে এর দিক কোন দিক বরাবর হবে ভাই? এর দিক হবে হচ্ছে এই দিক বরাবর। এই তড়িৎ প্রবলের দিক কোন দিক হবে? এই দিক বরাবর। এই যে এই দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে এই চিত্রের ক্ষেত্রে যদি দেখি, এটা ছিল আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং এইটাও কি, এটা প্লাস চার্জ। তাইলে এদের দিক কোন দিক হচ্ছে? এদের দিক কিন্তু হচ্ছে এই যে এই বরাবর, এই যে এই বরাবর হচ্ছে এদের দিক। তাহলে এইটার দিক ছিল, এটা কি ছিল? এটা ছিল ই এপি, মানে এ বিন্দুর জন্য পি বিন্দু তড়িৎ প্রাবল্য। আর এটা ছিল ই বিপি, ই কি বিপি, মানে বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এখন এদের লব্ধি প্রাবল্য কোন দিকে হবে? এদের লব্ধি প্রাবল্য অবশ্যই কি এদের মাঝ বরাবর হবে আর কি। আমাদেরকে তো এই লব্ধি প্রাবল্যটা নির্ণয় করতে হবে, তাই না? আমাদেরকে কিন্তু অবশ্যই এই লব্ধি প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তাহলে লব্ধি প্রাবল্য নির্ণয়ের জন্য আমরা যে ভেক্টরের সূত্র জানি সেটা কি, যে ভেক্টরের লব্ধি, এটা লব্ধি ধরে নিলাম হচ্ছে ই, লব্ধি কি ধরবো? আমরা ধরে নিলাম লব্ধিটা হচ্ছে ই। তাহলে লব্ধি নির্ণয়ের জন্য আমরা জানি যে আর ই কে চিন্তা করব ভেক্টর লব্ধি আর এর সাথে আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা। তার মানে কত? এই যে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। এখন একটু খেয়াল করতে হবে ভাই, আমি কি বললাম যে এটাকে আপনারা চিন্তা করতে পারেন পি, এটাকে চিন্তা করতে পারেন কিউ, আর মাঝখানের যে কোণটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আলফা, এই কোণটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আর এটা হচ্ছে লব্ধি আর, ই কে চিন্তা করবেন আর, এটাকে চিন্তা করবেন পি, এটাকে চিন্তা করবেন কিউ, সেই অনুযায়ী লব্ধি আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আচ্ছা, এখন আমাদের কাছে কি আলফা জানা আছে? নাই। এই কোণটা কত? এই কোণটাও যা, এই কোণটাও তাই, এই কোণটা যা, এই কোণটাও তাই। তাইলে আমাদের যদি এই কোণটা বের করতে চাই তাহলে কি করতে হবে? আমরা ফার্স্ট দেখি যে এই কোণটুকু কত, আমরা ফার্স্ট এই কোণটুকু বের করি। এইখানেও যা দূরত্ব আছে এখানেও সেম দূরত্ব আছে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, তাহলে সম্পূর্ণ কোণটা আমরা পেয়ে যাবো। আমরা ফার্স্টে কি এই কোণটা বের করি, এই কোণটা বের করে দেখি যে এই কোণটা কত আসে। তাইলে একটু খেয়াল করতে হবে, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করবো? এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এটাকে ধরে নিলাম আমরা থিটা, শুধুমাত্র কিন্তু এইটুকের জন্য এটুকু ধরে নিলাম থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে থিটা কোণ যদি এটা হয়, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত বাহুটা কোনটা? লম্ব। তাহলে এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এটা ছিল হচ্ছে ও বিন্দু। আমরা লম্ব কত? এও বা ও এ, যেটা লিখে কেন, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর ভূমি কত? ভূমি হচ্ছে ওপি, ভূমি কত? ভূমি হচ্ছে ওপি। এখন খেয়াল করতে হবে, এই দূরত্বটুকু কিন্তু আমাদের 10 সেন্টিমিটার বলা ছিল, এই দূরত্বটুকু কিন্তু আমাদের 10 সেন্টিমিটার প্রশ্নে বলা ছিল। আবার এই যে ওপি যে দূরত্বটুকু, এটাও কিন্তু 10 সেন্টিমিটার আমাদের প্রশ্নে বলাই ছিল আর কি। তো আমাদের তার এখানে সেন্টিমিটারে বসাইলে মিটার সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে, আমরা সেন্টিমিটারে বসাতে পারি, কোনো সমস্যা নেই। একক দুইটাই যেহেতু সেন্টিমিটার একক আছে, তাই এরা ক্যান্সেল হয়ে যাবে, এর জন্য মিটারে নেওয়ার দরকার নেই এক্সট্রা করে। তাইলে 10 সেন্টিমিটার আর এটাও 10 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে থিটা, আচ্ছা এটা লিখি যে tan থিটা, tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে tan 45 ডিগ্রি। তাহলে থিটা সমান কত পাচ্ছি আমরা? 45 ডিগ্রি। এই যে কোণটা পেলাম, এই কোণটা কত? এই কোণটা কিন্তু শুধুমাত্র এইটুকের জন্য পেলাম, এখান থেকে এইটুকু থিটা পেলাম। এখন এই দূরত্বটুকুও ছিল 10, এই দূরত্বটুকুও ছিল 10, আর এই দূরত্বটা এই ত্রিভুজের জন্য 10, এই দূরত্বটা এই ত্রিভুজের জন্য 10। তাইলে আমাকে আর এক্সট্রা করে এই অংশটুকু বের করার দরকার নেই, কারণ এই অংশটুকু ওই থিটাই হবে। হিসাব করে যদি বের করতে চান তাহলে চাইলে বের করতে পারেন, সেম জিনিসে আসবে। যেহেতু এই মানগুলো সমান, মানে এই দূরত্ব আর এই দূরত্ব আর এই দূরত্ব সমান, বুঝাইতে পারছি কেন? মানে এই ত্রিভুজের জন্য যে দূরত্বগুলো ছিল আর এই ত্রিভুজের জন্য যে দূরত্বগুলো ছিল, দূরত্বগুলো একই বিধায় এই কোণটাও যা আসবে এই কোণটাও তাই আসবে। তাহলে এইটা যদি 45 হয়, এইটাও কি 45, তাহলে টোটাল কোণটা কত হয়ে যাচ্ছে? টোটাল কোণটা কিন্তু 90। টোটাল কোণটা কিন্তু কি হবে? যে 45 প্লাস 45 সমান সমান কত? 90 ডিগ্রি। মানে এই পাশের 45 আর এই পাশের 45 যোগ করে আমরা পাচ্ছি কত? 90। তাহলে এইটা যদি 90 হয়, আমরা যে আলফা লিখছিলাম এইটা যা, এইটাও তাই, এইটা যা, এইটাও তাই। তাহলে এইটা যদি 90 হয় তাহলে আলফাটাও কি হবে? 90, মানে এই কোণটা হবে 90। এই কোণটাও যা হবে এই কোণটাও তাই হবে। এইটা যদি আমাদের 90 হয় তাহলে এইটাও হবে কি আমাদের 90, আর এটাকে আমরা ধরে নিয়েছিলাম কি আলফা, এই জন্য আলফা সমান সমান কত? 90 ডিগ্রি। এখন আমরা যদি মানগুলো বসাই তাহলে দেখি কি আসে। আচ্ছা,
এপি যেটা এপি মানে কত পাইছিলাম এই যে এটা, তাইলে 2700.05 ছিল এটা, তো এটা বসাই দেই। আর ইবিপি মানে কত পাইছিলাম এটা 1800 প্লাস 1800 ইন্টু 1800.03 নাকি, আচ্ছা এটা আমরা নিচে বসাই, এখানে আসবে না, লাইনটা আমরা একটু ফাঁক এখান থেকে বসাই তাহলে এটা আসবে। তাহলে ই সমান সমান রুট ওভার ই এপি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ই বিপি হোল স্কোয়ার প্লাস 2 ই এপি ই বিপি কস আলফা, আলফা মানে কত 90 ডিগ্রি, তাহলে আলফার জায়গায় আমরা যেটা বসাবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন কস 90 ডিগ্রির মান 0 বিধায় এই অংশটুকু কিন্তু 0 হয়ে যাবে, কারণ কস 90 ডিগ্রির মান 0 আর এই পুরো অংশটুকু এই কস 90 এর সাথে গুণ হয়ে, তাহলে এই অংশটুকু কি 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে রুট ওভার ই এপি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ই বিপি হোল স্কোয়ার, কারণ এটা তো 0 প্লাস 0 কেউ চাইলে দিতে পারে, কোনো সমস্যা নাই, বিপি হোল স্কোয়ার। তাহলে এখন মানগুলো যদি বসাই তাহলে আমরা লব্ধি পাবো পাবো এপি মানে কত 2700.05 হোল স্কোয়ার প্লাস বিপি মানে কত, বিপি মানে হচ্ছে 1800.03 এত হোল স্কোয়ার, তাহলে 1800.03। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে দেখি কত আসে। ফার্স্ট ব্র্যাকেট 2700.05 এতর উপর হোল স্কোয়ার প্লাস ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 1800.03 এতর উপর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা, তাহলে রুট অফ অ্যান্সার করলে আমরা পাবো 3245.05, কত পাচ্ছি 3245.059 এত নিউটন পার কুলম। তাহলে আমরা যে লব্ধি প্রাবল্যটা পাচ্ছি সেই লব্ধি প্রাবল্যের মান কত, এত নিউটন পার কুলম। এই যে ই যেটা ছিল, এই যে লব্ধি প্রাবল্য এই দিক বরাবর থাকবে, এই চিত্রের ক্ষেত্রে দেখলে এটা হচ্ছে ই ছিল, এই যে এটা হচ্ছে ই, এই চিত্রের ক্ষেত্রে দেখলে তাহলে ইর মান পাচ্ছি কত, এত নিউটন পার কুলম। এটা ছিল তো প্রথম ক্ষেত্রে, তাহলে অবশ্যই এটা লেখার আগে আমি একটু এটা লিখে নিলে সবচেয়ে ভালো হবে, যে প্রথম ক্ষেত্রের জন্য আমরা এটা পেয়েছি। এখন আমরা যেটা করবো যে দ্বিতীয় ক্ষেত্রের জন্য, তাহলে একটু লিখি যে দ্বিতীয় ক্ষেত্রের জন্য কি ঘটনাগুলো হবে, সবকিছুই সেম থাকবে। যদি একটু চিত্রটা ড্র করি, কারণ আমাদের চিত্রটা লাগবে, চিত্রটা ছাড়া আমরা বুঝতে পারবো না। এটা হচ্ছে আমার সেই চিত্র, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, সবকিছুই ঠিক থাকবে। 6 × 10⁻⁹ কুলম, শুধুমাত্র এখানে যে চার্জটা হবে সেটা নেগেটিভ হবে, মান কিন্তু সেম থাকবে কিন্তু চার্জটা নেগেটিভ, -10⁹ কুলম, মান সেম থাকবে, শুধুমাত্র কি হবে ওই চার্জটা নেগেটিভ। ও আচ্ছা, আরেকটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমরা তো তড়িৎ প্রাবল্য বের করছি, তাইলে এদের দিকটা কত আমরা একটু দিকটাও বের করে রাখি, কারণ এটা আমাদের লাগবে। প্রথম ক্ষেত্রে আমরা যে এটার দিকটা বের করে রেখে আমরা এই পাশে বের করি, দিকটা হচ্ছে আমি ধরে নিলাম এই চিত্র থেকে দেখে আমি ধরে নিলাম লব্ধি ই যেটা এই ই এর সাথে ই এপি বা ই এর যেটা ধরেছিলাম এর সাথে কত গুণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। যদি এখান থেকে একটু দেখি, এটা ছিল আমাদের লব্ধি, তাই না, এটা ছিল আমাদের লব্ধি ভেক্টর, তাহলে লব্ধি ই এপির সাথে কত গুণ উৎপন্ন করে, ই এপির সাথে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধি ই এপির সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি, এটা কিন্তু আমাদের লাগবে যে tan থিটা সমান সমান আমরা কি জানি, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকে, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকে। তাহলে এইটা ছিল আমাদের লব্ধি থিটা, তাহলে এই যে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে, তাহলে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে, ই এপির সাথে, তাহলে ই এপি নিচে একা থাকবে সাইন আলফা, তাহলে ই আরেকটা ভেক্টর কি যে ই বিপি, cos আলফা। আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা, ইএপি কে চিন্তা করব হচ্ছে পি, ইবিপি কে চিন্তা করব হচ্ছে কিউ, আর এদের মাঝ বরাবর যেটা গেছে সেটা হচ্ছে ই। তাইলে লব্ধি এর সাথে যে কোন লব্ধি আমি ধরে নিলাম লব্ধি ইএপির সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে tan থিটা সমান সমান এটা। আর যদি বুঝতে অসুবিধা তাহলে এই চিত্রের দিকে আমরা একটু খেয়াল করি, এখানে আরেকটু ক্লিয়ার বোঝা যাবে। এই যে এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর ছিল, আমি ধরে নিয়েছি লব্ধি ভেক্টর, এটা ছিল ইএপি, এই যে দিকটা এটা ছিল ইএপি আর এই দিকটা ছিল হচ্ছে ইবিপি। আমি লিখে নিব যে আমি ধরি লব্ধি লব্ধি ইএপির সাথে থিটা কোণ উৎপন্ন করে, আর যার সাথে লব্ধি কোণ উৎপন্ন করে সে নিচে একা থাকে, তাহলে লব্ধি যেহেতু ইএপির সাথে কোণ উৎপন্ন করছে তাহলে লব্ধির ইএপিটা নিচে একা থাকবে আর বাকিটা এভাবে থাকবে। এখন যদি মানটান বসাই তাহলে দেখি এখান থেকে কত আসে, তাইলে tan থিটা সমান সমান ইবিপি মানে আমরা যেটা পেয়েছিলাম যে 1800.03, কত পেয়েছিলাম 1800.03 সাইন আলফা, সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, আর ইএপি মানে 2700.05, 2700 পয়েন্ট হচ্ছে 05, 2700 পয়েন্ট হচ্ছে
05 প্লাস এখানে যদি আমি এই মানটা লিখি, লেখার পরে যদি cos 90 ডিগ্রি বসাই, cos 90 ডিগ্রির মান 0, cos 90 এর মান 0 হয়, এই পুরো অংশটুকু 0 হয়ে যাবে। তাই এখানে যেহেতু জায়গাও নাই, তাই আমি এটা লিখলাম না আর কি। cos 90 এর মান 0, এখানে তো আলফা মান 90 ডিগ্রি বসবে, এই অংশটা কি 0 হয়ে যাবে, তাই আমি এটা লিখলাম না। তো এখন এটাকে হিসাব করে দেখি যে কত আসে এখান থেকে। sin 90 এর মান হচ্ছে 1, তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 1800 পয়েন্ট হচ্ছে 03 ভাগ হচ্ছে 2700 পয়েন্ট হচ্ছে 05। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা। এটাকে যদি একদম ইনভার্স করে দেই, শিফট tan ইনভার্স একদম যদি করে দেই, তাহলে কত আসবে থিটার মান? থিটার সমান 33.69 ডিগ্রি, একদম ডিরেক্ট থিটা সমান সমান কত? 33.69 ডিগ্রি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটাকে আমরা ফার্স্ট সমাধান করছি, তারপরে একদম tan ইনভার্স করে দিয়ে ডিরেক্ট যেটা মান পাইছে সেটা হচ্ছে এটা। তাহলে এই যে থিটা এটা আমরা কত পাইলাম? এটা পাচ্ছি কিন্তু আমরা 33.69 ডিগ্রি, মানে লব্ধি ইএপির সাথে কত গুণ উৎপন্ন করেছে? এটা হচ্ছে 33.69 ডিগ্রি, 33.69 ডিগ্রি, এটা আমাদের লাগবে আর কি। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? বললাম যেটা যে সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র এখানে এই চার্জটা হবে নেগেটিভ। আচ্ছা, এটা ছিল আমাদের পি বিন্দু ধরে নিলাম। এখন ওই এ বিন্দুর জন্য পি বিন্দুতে আমাদের কি নির্ণয় করতে হবে? তড়িৎ প্রবল। এ বিন্দুর জন্য যদি পি বিন্দুতে তড়িৎ প্রবল নির্ণয় করি, তাহলে ধরে নিলাম হচ্ছে এটা। তাহলে এর দিক কোন দিকে হবে? এইটাও প্লাস চার্জ, এটাও কিন্তু আমাদের প্লাস চার্জই। পি বিন্দুতে যে চার্জটা রাখা আছে সেটা কিন্তু মনে মনে ধরে নিতে হবে যে পি বিন্দুতে 1 কুলম্ব মানের একটা ধনাত্মক প্লাস চার্জ আছে। তাহলে এই দিকটা হবে কিন্তু এই দিক বরাবর। তাহলে এটাকে আমরা কি ধরে নেব? পি প্রাইম ধরে নিতে পারি। ইএপি প্রাইম ধরে নিলাম। তাহলে একটু খেয়াল করতে হবে, এখানের মানগুলো আমাদের কষ্ট করে বের করার দরকার নেই, কারণ এই দূরত্ব আর এই মানটা সেম। এই জন্য আমরা এটা লিখবো যে ইএপি প্রাইম সমান সমান হিসাব করলে ওই সূত্র অনুযায়ী বসালে আমরা সেম মানটাই পাবো, 27.05 নিউটন পার কুলম। যেহেতু আমাদের কোনো মানটান কোনো কিছু চেঞ্জ করে নাই, তাই আমাদের এক্সট্রা করে বের করার দরকার নেই, সেম মানটা পাবো। এই জন্য ডিরেক্ট ওইটা লিখে দিলাম, মানে ইএপি সমান সমান ইএপি প্রাইম সমান সমান হচ্ছে এটা, সেম মানটা। বুঝতে পারছি কিনা? এই যে ইএপির যে মানটা পেয়েছিলাম আর ইএপির যে দিকটা ছিল সেটা এই দিকে, যেহেতু আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মানগুলো সেম আছে, এই জন্য এই মানটাও ওইটা হিসাব করলে একই আসবে আর কি। তাইলে এখন আমরা বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রবল নির্ণয় করব। বি বিন্দুর জন্য পি বিন্দুতে একটু খেয়াল করতে হবে, বি বিন্দুতে কিন্তু নেগেটিভ চার্জ আছে, আর পি বিন্দুতে কি চার্জ আছে? পজিটিভ চার্জ আছে। তাহলে এইখানে কি হবে? এইখানে কিন্তু ঘটনাটা একটু উল্টা হবে, ঘটনাটা কিন্তু আকর্ষণ করবে, মানে বি বিন্দু পি বিন্দুর চার্জকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে দিকটা কোন দিক হবে? এই ক্ষেত্রে দিকটা আমি কিন্তু ধরে নিতে পারি যে এপি বরাবর। এই ক্ষেত্রে দিকটা কিন্তু এপি বরাবরই হবে, এটাতে কোনো সমস্যা নাই। আর এই ক্ষেত্রে দিকটা হবে কিন্তু পিবি বরাবর। এই ক্ষেত্রে দিকটা হবে কিন্তু ভাই পিবি বরাবর। এই ক্ষেত্রে দিকটা হবে কিন্তু পিবি বরাবর, কারণ পি বিন্দুতে ছিল আমার পজিটিভ চার্জ আর এইখানে আছে আমার নেগেটিভ চার্জ। এইটাই হচ্ছে ঘটনা। তাহলে বি বিন্দুর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে? সেটা যাই হোক, কিন্তু দিকটা হবে কি এই বরাবর। তাহলে এই বরাবর এদের দিকটা হবে। তাহলে এইটাকে আমি ধরে নিলাম যে ই বিপি প্রাইম আর কি, ই বিপি প্রাইম। তাহলে ই বিপি প্রাইম এই মানটাও সেম আসবে, আগে যে মানটা পেয়েছিলাম হিসাব করলে ওইটাই আসবে, এটা আর এক্সট্রা করে বের করার দরকার নাই। তাহলে এর দিক কোন হবে? এর দিক কোন? পিবি বরাবর। এর দিকটা কিন্তু পিবি বরাবর, এর দিকটা কিন্তু অবশ্যই লিখতে হবে পিবি বরাবর। তাইলে আমাদের দিক হয়ে গেল। এখন এদের লব্ধি কোন দিকে কাজ করবে ভাই? একটা গেছে এই দিকে, একটা গেছে এই দিকে, তাহলে লব্ধি কি? লব্ধি ধরে নিলাম এদের মাঝ বরাবর এই দিকে কোনো একটা দিকে যাচ্ছে আর কি, আমি ধরে নিলাম। এটাকে ধরে নিলাম হচ্ছে ই প্রাইম। ওইটা কি ধরছিলাম? এটাকে ধরে নিলাম হচ্ছে ই প্রাইম। একটু খেয়াল করতে হবে, এখন তো আমাদের এটা কি লব্ধি বের করতে হবে, তাই না? তাহলে লব্ধি বের করার জন্য আমরা যে সূত্র জানি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা তো আমরা জানি, তাই না? তাইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, এটা আসছে না, আমি এখান থেকে লিখি আর কি, বিপি কজ আলফা। এখন আমাদের যে আলফাটা দরকার, সেই আলফাটা কোনটা? সেই আলফাটা হচ্ছে কিন্তু ভাই এই যে এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের আলফা, কারণ আমাদের এইটাকে চিন্তা করতে পারে পি, এইটাকে চিন্তা করতে পারে কিউ, এইটা হচ্ছে আর। তাহলে আলফা কোনটা? আলফা হচ্ছে পি আর কিউ এর মাঝে যে কোন সেইটা। তাহলে আলফা এটা কেমনে পাই? একটু খেয়াল করতে হবে। এই যে অংশটুকু ভাই, এই যে অংশটুকু একটু খেয়াল করি, এই অংশটুকু কত? 180 ডিগ্রি। এই অংশটুকু 180, ভালো কথা। আমরা আগের থেকে দেখলাম এটা হচ্ছে কত? 90। এই টোটাল কোনটা কত? 90। আর পুরোটা কত? 180। এই পুরোটা হচ্ছে 180। তাহলে এই লাল অংশটুকু কত হবে? 180 মাইনাস 90। বুঝাইতে পারছি কিনা আমি? এই পুরা কোনটা কত? 180। পুরা কোনটা হচ্ছে 180। তাহলে সমান সমান এই 180-র ভিতর কে কে আছে? এই এই লাল অংশটুকু আর 90।
তাহলে লাল অংশটুকুকে ধরে নিলাম থিটা প্রাইম প্লাস হচ্ছে 90, তাহলে থিটা প্রাইম সমান সমান কি আসবে 180 মাইনাস 90, তাহলে থিটা প্রাইম সমান সমান কিন্তু 90 আসবে। আমি বুঝাইতে পারছি কিনা আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এই যে নীল যে অংশটুকু, এই পুরো অংশটুকু কত 180 ডিগ্রি, এই যে এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে একদম এই রেখা পর্যন্ত পুরো কোণটা কত 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি সমান সমান এর মাঝে কে কে পড়ে, এর মাঝে এই কোণটা পড়ে আর এই লাল কোণটা পড়ে, তাহলে এই কোণটা কত 90, এই কোণটা হচ্ছে 90, তাহলে 90 প্লাস আর এই যে লাল কোণটা যেটা আমরা এখান থেকে এই পর্যন্ত ধরে নিয়েছিলাম এটা কি থিটা প্রাইম, সেই থিটা প্রাইমটা হচ্ছে কত, থিটা প্রাইমটা লিখে দিলাম, মানে থিটা প্রাইমটা বের করব, তাহলে 180 মাইনাস 90, তাহলে থিটা প্রাইম সমান সমান 90, তাহলে থিটা প্রাইমের মানটাও আসছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কিন্তু 0 সেটা আমরা জানি, তাহলে যদি এখানে cos 90 বসাই তাহলে এই অংশটুকু আমাদের 0 হয়ে যাবে, তাই আমরা এটা বসাবো না, আমরা ডাইরেক্ট এই মানটা বসাবো, দেখি এখানে কত আসে। এই মানটাই আসবে, এটা আমাদের এক্সট্রা করে করার দরকার নেই, আমরা তো গ নাম্বার পেয়েছি যে লব্ধি বাহুল্য কত, তাহলে লব্ধি বাহুল্য কিন্তু ওইটাই আসবে, ই সমান সমান কত পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম সেটা। কেউ যদি চাই হিসাব করে বের করে দেখাবে তাহলে দেখাইতে পারে, কোনো সমস্যা নেই, 3245.059 এত নিউটন পার কুলম। এখন লব্ধি বাহুল্য এইটাই আসছে, কিন্তু আমাদের দিকের এখন ঝামেলা হয়ে যাবে, দিকটা বের করবো এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যখন দিকটা বের করব সেটা দেখি আর কি। আমরা আগের চিত্রে কি করছিলাম, ওই যে এই চিত্রে আমরা যেটা ধরে নিয়েছিলাম লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করে, ইএপি, লব্ধিটা কিন্তু ইএপির সাথে। আমরা এখানেও তাই ধরে নেব যে লব্ধিটা, এই যে লব্ধি যেটা লব্ধি ইএপির সাথে কত কোণ উৎপন্ন করে, আমরা এটাই বের করবো, লব্ধি ইএপির সাথে কত কোণ উৎপন্ন করে আমরা এটাই দেখবো আর কি। তাহলে লব্ধি ইএপির সাথে যে উৎপন্ন করে সেটাকে ধরলাম থিটা ডাবল প্রাইম, লব্ধি ইএপির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে ধরলাম কি থিটা ডাবল প্রাইম। তাহলে এটা এখানে করি ট্যান কি লিখবো, তো ট্যান থিটা ডাবল প্রাইম। তাহলে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে কি একা থাকবে, তাহলে লব্ধি কার সাথে কোণ উৎপন্ন করছে, লব্ধি কিন্তু এইটা, তাহলে লব্ধি কোণ উৎপন্ন করছে কার সাথে, ইএপি প্রাইমের সাথে, লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে। আর অপোজিট কয়টা, মানে কয়টা, আর অপোজিট যেটা বল ইয়া যেটা সেটা হচ্ছে এটা ইবিপি, সাইন আলফা, আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি, কজ আলফা, আলফা মানে হচ্ছে 90 ডিগ্রি। কেউ চাইলে এইটাকে পি চিন্তা করতে পারে, এইটাকে কিউ চিন্তা করতে পারে, আর এইটাকে আর চিন্তা করতে পারে, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। তাহলে থিটা প্রাইম সমান এটা, তাহলে এখন এইটাকে যদি হিসাব করি তাহলে এখান থেকে কত আসবে, থিটা প্রাইম সমান সমান ট্যান ইনভার্স এই যে ইবিপির যে মানটা, ইবিপি ডাবল প্রাইম, ইবিপি প্রাইমের যে মানটা সেটা হচ্ছে কত 1800.03 বাই হচ্ছে এইটার যে মানটা 2700 হচ্ছে কত 05। তাহলে এইটাকে হিসাব টিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখি তো কত আসে, ওই আগের মানটাই আসবে আর কি, আগের মানটা কত 33.69 ডিগ্রি, তাহলে এটা কত পাচ্ছি 33.69 ডিগ্রি, এত ডিগ্রি। তার মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কোনটা হচ্ছে এত ডিগ্রি। তাহলে আমরা যদি একটু ক্লিয়ার চিত্রটা দেখি এখানে তাহলে আমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। এটা এভাবে আঁকাই, ছোট থাকুক, তাহলে এটা ছিল মোটামুটি হচ্ছে এটা। তো এখন যে ঘটনাটা ঘটছে এখানে একটু খেয়াল করতে হবে, প্রথম ক্ষেত্রে এটা কিন্তু প্রথম ক্ষেত্রের জন্য আঁকাচ্ছি। প্রথম ক্ষেত্রে একটা ভেক্টর ছিল হচ্ছে এই দিকে, এটাকে আমরা ধরে নিয়েছিলাম কি যে ই এ, আর আরেকটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে এই দিক বরাবর, এটাকে আমরা কি ধরে নিয়েছিলাম ই বি, ইএপি সরি ইএপি আর ইবিপি আমরা ধরে নিয়েছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে গিয়ে কি হলো, দ্বিতীয় ক্ষেত্রে আর এদের লব্ধিটা ছিল কোন বরাবর, লব্ধিটা ছিল কিন্তু এই বরাবর, এটাকে কি ধরছিলাম ই, আর এটার সাথে এটার কোণ ধরছিলাম আমরা কত থিটা, একটু বুঝতে হবে ভাই, এটার সাথে আমরা কোণ ধরছিলাম থিটা। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা হলো এই দিকটা কিন্তু এই দিকই থাকবে, এটা কিন্তু এই দিকই থাকবে, এটাকে ধরে নিলাম ই এপি প্রাইম বা ইএপি রাখলেও কোনো সমস্যা নাই। কিন্তু এই দিক আইসা কি একটা ঝামেলা হয়ে গেল যে দিকটা চেঞ্জ হয়, এই দিকে চলে আসলো, এই দিকটা কত ইবিপি। এখন যে কোন লব্ধিটা হচ্ছে সেটা হচ্ছে এই দিক বরাবর, সেটা কি এই দিক বরাবর, তাহলে এইটাকে আমরা ধরছিলাম কি ই প্রাইম, তাহলে এইটা থিটা ধরছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু এই লব্ধিটা ইএপি বা ইএপি প্রাইমের সাথেই কিন্তু ধরছি, সেটাকে কত ধরছি থিটা প্রাইম। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধির দিক হচ্ছে থিটা, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির দিক হচ্ছে থিটা প্রাইম। তাহলে আমাদের টোটাল যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু লব্ধির দিকের পরিবর্তন হচ্ছে, লব্ধির কি দিকের পরিবর্তন হচ্ছে, তাহলে লব্ধির দিকে কতটুকু পরিবর্তন হচ্ছে, এই থিটা আর এই থিটাকে আমরা যোগ করে দেবো, থিটা প্লাস থিটা প্রাইম সমান সমান হচ্ছে অ্যান্সার প্লাস অ্যান্সার, মানে দুইটার কোণ তো একই সমানই। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 67.38 ডিগ্রি, কত 67.38 ডিগ্রি। আমি বুঝাইতে পারছি কিনা, মানে আগে লব্ধি ছিল এই দিক বরাবর, তখন লব্ধি ইএপির সাথে
33 পয়েন্ট এত কোণে যাইতো, মানে প্রথম ক্ষেত্রের কথা বলতেছি, কোন দিকটা একই এই জন্য এটা দেখাচ্ছে আর কি। আর পরে যা কি হলো, পরের ক্ষেত্রে ওই লব্ধি এই বিপির সাথেই আছে, সরি ইএপির সাথে আছে, তার কোণটা হচ্ছে এত ডিগ্রি, মানে এত ডিগ্রি আসছে। তাহলে দুই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে তার টোটাল দিকটা শুধু পরিবর্তন হচ্ছে, মানে টোটাল দিকের পরিবর্তন হচ্ছে এত ডিগ্রি। লাস্টে আপনারা অবশ্যই এই কথাটা লিখে দিবেন যে পি বিন্দুতে তড়িৎপ্রাবল্যের মান অপরিবর্তিত থাকলেও দিক পূর্বের চেয়ে এত ডিগ্রি কোণে নিচের দিকে ঘুরবে। আমি কি বললাম এই কথাটা আপনারা লিখে দিবেন লাস্টে, যে পি বিন্দুতে, এটা ছিল কি আমাদের পি বিন্দু, কিন্তু পি বিন্দুতে তড়িৎপ্রাবল্যের মান অপরিবর্তিত থাকলেও দিক পূর্বের চেয়ে এত ডিগ্রি কোণে ঘুরবে। কিভাবে ঘুরবে? এই যে আগে ছিল কিন্তু, আগে ছিল কি এত ডিগ্রি, পরে কি সেখানে আসবে, আগে লব্ধি ছিল কোন বরাবর, এই বরাবর, তাহলে সেখান থেকে লব্ধিটা চলে আসছে কোথায়, এইখানে, এইখান থেকে লব্ধিটা চলে আসছে কোথায়, এইখানে, তাহলে কতটুকু ঘুরতেছে, এইখান থেকে এইখানে আসছে, এই জন্য কিন্তু এটা লিখছে যে ডেল থিটা সমান সমান এত প্লাস এত, তার মানে আগের থেকে 67 মানে 38 ডিগ্রি ঘুরবে। অবশ্যই কিন্তু এই কথাটা লাস্টে লিখে দিবেন যে পি বিন্দুতে তড়িৎপ্রাবল্যের মান অপরিবর্তিত থাকলেও দিক পূর্বের চেয়ে এত ডিগ্রি কোণে নিচের দিকে যাবে, তাহলে এইখান থেকে নিচের দিকে ঘুরে যাবে আর কি। এখন যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ভিডিও স্ক্রিনে যে প্লেলিস্ট বা ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে, যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন।